মিলান শহরের ফোর্জা ক্যাসল। আমরা যখন ফোর্জা ক্যাসেলে এসেছিলাম তখন মনে হয়েছিল কেন এই ভাঙা ক্যাসল দেখতে এসেছিলাম। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম এর মাহাত্ম্যটা। দুর্গটি ১৩ শতকে দ্বিতীয় গালিজিও ভিসকন্টি নির্মাণ করেছিলেন। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটিকে ভাঙা গড়ার মধ্য দিয়েই যেতে হয়েছিল। এই পশ্চিমের টাওয়ারের নাম টোরে দেল তেসোরো। এই পাশটিতে প্রশস্ত জানালা আছে। উত্তর দিকের প্রাচীরটি গ্রামাঞ্চলের দিকে ছিল। চতুর্পার্শ্বিক প্রাচীরের বাইরের জায়গাটি জলে ভরা খাদ দিয়ে সুরক্ষিত ছিল। খাদটিতে এখন আর পানি নেই, সবুজ ঘাস দিয়ে ভরা। এই পাশটিতে আছে টরে ডে লা কোর্টে নামের একটি বর্গাকার টাওয়ার। সেখানে আছে অগিভাল গেট। আর এই টাওয়ারের সাথে একটি লকগেয়া সেতু নির্মাণ করা হয়েছিল। এটি মিলান শহরের একাংশ। এই গেট দিয়েই দুর্গে আসা যায়। এটা উত্তরমুখী গেট। ১৪৫০ সালে এই দুর্গটিকে সম্পূর্ণরূপে ফ্রান্সিসকো ফোর্জা পুনর্নির্মাণ করেছিলেন। দুর্গটি আজও সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে। কেন এই দুর্গটি পর্যটকদের আকর্ষণ করে জানেন? কারণ এর ভেতরে আছে বিখ্যাত শিল্পীদের হাতের মাস্টারপিস। খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে এই দুর্গটিতে। আমরা সেতু পেরিয়ে ভেতরে প্রবেশ করেই দেখি খুব সুন্দর জায়গা। এক পাশে কি সুন্দর বাগান, আর তার চতুর্দিক ঘিরে আছে বিভিন্ন মহল। আমাদের ট্যুরিস্ট গাইড বললেন এই পাশটিতেই হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া থাকে। আর এখানে এমন ভাবে নির্মাণ করা হয়েছিল যে সুন্দর লিফটের মাধ্যমে সেই ঘোড়া সেই হাতিগুলোকে ভেতরে নিতে আনতে সুবিধা ছিল। এই সাইনবোর্ডটিতে সেই কাহিনীগুলো লেখা আছে। এই দুর্গে অসংখ্য জাদুঘর আছে। আমরা যখন জাদুঘর থেকে আরেক জাদুঘরে, এক উঠোন থেকে আরেক উঠোনে গিয়েছিলাম তখন আমরা এর দেয়ালে অসংখ্য ছিদ্র দেখতে পেয়েছিলাম। আর এই গর্তগুলো মূলত রান্নাঘরকে সুরক্ষিত রাখার জন্যই তখনকার সময় করা হয়েছিল, কিন্তু এখন সেগুলোতে অসংখ্য কবুতর থাকছে। এর ভিতরের আর্ট গ্যালারিতে বিখ্যাত ইতালীয় শিল্পীদের হাতের কাজ রয়েছে, যেমন মান্তেগনা, জিওভানি বেলিনি, আন্তোনিলো দে মেঙ্গিনা, দা মেসিনা দ্বারা প্রদর্শিত হয়। তবে এখানে আসল মাস্টারপিস হলো পিয়েটা রন্ডানিনি, মাইকেল অ্যাঞ্জেলোর একটি অসমাপ্ত ভাস্কর্য, যিনি ৮৯ বৎসরে মারা গিয়েছিলেন। তার দৃষ্টিশক্তি চলে যাবার এবং মৃত্যুর ৩ দিন আগে তিনি এই অসমাপ্ত কাজটি করেছিলেন। এটি পরবর্তীতে খুব বিখ্যাত হয়েছিল। তিনি জীবন দশায় ৪টি পিয়েটা মূর্তির উপরে কাজ করেছিলেন। রেনেসাঁর সময় এটি মিলানের ডিউক রোডোভিকো ফোর্জার বাসভবন ছিল। তখন সেই সময়ে লিওনার্দো দা ভিঞ্চি এখানে সামরিক এবং বেসামরিক প্রকৌশলী এবং পরবর্তীতে একজন শিল্পী হিসেবে কাজ করেছিলেন। এই মধ্যযুগীয় দুর্গটি মিলানের সবচেয়ে মূল্যবান স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। দুর্গটি চতুর্ভুজাকার। এখানে আমরা দেখতে পাচ্ছি শহরের বহির্মুখী এই দুর্গের প্রাচীর ঘেরা দুই দিকে দুটি গোলাকার টাওয়ার রয়েছে। আবার তার মাঝখানে আছে একটি চতুর্ভুজাকার টাওয়ার। গোলাকার টাওয়ারগুলো অস্ট্রিয়ানদের অধীনে তাদের উপরের অংশগুলোকে হারিয়েছিল। এটি হচ্ছে মেন টাওয়ার, সুন্দর ঘড়ি টাওয়ার, যা দূর থেকেও এই দুর্গটিকে খুব সহজেই চিনিয়ে দেয়। এই প্রধান টাওয়ারের নাম টোরে দেল ফেলারেতে। এর ভিতরে ১৫ শতকের দুটি আদালতের ধ্বংসাবশেষ, ৯টি জাদুঘর আছে। টাওয়ারের উপরে কুলুঙ্গির ভাস্কর্যটি সাধু আমব্রোজের। এই মিলান শহরের পৃষ্ঠপোষক সাধু। ঘোড়ার পিঠে চড়ে আছে উম্বার্তো। এছাড়াও ফোর্জা পরিবারের সদস্যদের ভাস্কর্য আছে এখানে। এখানে একটি সুন্দর ফোয়ারা আছে, বেশ বড়, আর কি শীতল ঠান্ডা পানি। গরমের দিনে এই পানি খুবই ভালো লেগেছিল এখানে হাত ভেজাতে। এই ক্যাসেলের বাইরের বাগান কোর্টইয়ার্ডও দেখার মতো।
এই ফাউন্টেনটির নাম হচ্ছে পিয়াজা ক্যাস্টেলেরো ফাউন্টেন। মিলান এবং লম্বার্ডি যে অঞ্চলে অবস্থিত, এইসব অঞ্চল শতাব্দী ধরে সেলস, রোমানস, গথস, লোমবার্ড, স্প্যানিয়ার্ডস এবং অস্ট্রি দ্বারা শাসিত হয়ে আসছিল। 1450 সাল থেকে রেনেসাঁ পর্যন্ত ফোর্সা পরিবার তখন এই সময়ে শাসন করছিল। ফোর্জার সময়কালে এই মিলান শহরটি অনেক উন্নতি করছিল। ফ্রান্সিসকো ফোর্জা শহরটিকে একটি উন্নয়নশীল, শক্তিশালী শহরে রূপান্তরিত করেছিল। আর এই সময়টিতেই ফোর্জা ক্যাসেল আর মিলানের সেই বিখ্যাত ডুমো বা ক্যাথেড্রাল নির্মিত হয়েছিল। লোডোভিকো ফোর্জা এই সময়টিতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নত করছিল। তিনি ব্রামান্তে ও লিওনার্দো দা ভিঞ্চিকে অনুপ্রাণিত করেছিল।